आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য গল্প অলৌকিক নিয়ে। গত একটি ক্লাসে আলোচনা করা হয়ে গেছে এই গল্পের উপরে সামগ্রিক বিষয় নিয়ে। আজকের আলোচনা হবে এই গল্পের কিছু তথ্য নিয়ে, সেই সাথে সাথে এই গল্পের লাইন ধরে আলোচনা করব। আর লাইন ধরে আলোচনা করতে গিয়ে যে সমস্ত লাইন থেকে প্রশ্ন হবে সেই সমস্ত লাইনগুলো দাগ দিতে বলবো, তোমরা বইতে দাগ দিয়ে নেবে। আর সেখান থেকে যে সমস্ত প্রশ্ন দেব ওই প্রশ্নগুলো এখন সাথে সাথে লিখে রেখে পরে তার উত্তরগুলো তৈরি করে রাখতে হবে। যেগুলো এমসিকিউর প্রশ্ন হবে সেগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো আগের মতোই, আর যেগুলো এসিকিউর প্রশ্ন সেগুলোকে দাগ দিতে বলবো। সেই সাথে যেটা ব্রড কোশ্চেন হবে মানে রচনাধর্মী প্রশ্ন সেটাও দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে পাশে 5 লিখে রাখবে তোমাদের সুবিধার্থে। লেখক কর্তার সিং দুগ্গালের অলৌকিক। এই অলৌকিক গল্প অনুবাদ করেছেন, তর্জমা করেছেন লেখক, অনুবাদক, সাহিত্যিক অনিন্দ্য সৌরভ। এবং অনিন্দ্য সৌরভের যে গল্পগ্রন্থ যার মধ্যে এই গল্পটা অন্তর্ভুক্ত হয়েছে সেই গল্পগ্রন্থের নাম হলো জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি। এই গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে, আর এটা অনুবাদমূলক গল্পগ্রন্থ। অলৌকিক গল্প অনুবাদমূলক। এই অলৌকিক গল্পের যে মূল গল্প যার ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল দ্য মিরাকেল নামে। অলৌকিক এই গল্প লিখেছেন কর্তার সিং দুগ্গাল। কর্তার সিং দুগ্গাল কোন ভাষার লেখক, কোন ভাষার সাহিত্যিক, কোন ভাষায় তিনি সাহিত্য চর্চা করেছেন? কোন ভাষা? পাঞ্জাবি ভাষা। তোমাদের ক্লাস 10 একটা গল্প ছিল অদল বদল, কার লেখা মনে আছে? পান্নালাল প্যাটেল। কোন ভাষার লেখক? গুজরাটি ভাষার লেখক। তাহলে গুজরাট পাঞ্জাব কাছাকাছি, পাশাপাশি। পাঞ্জাবি ভাষা সাহিত্যের লেখক কর্তার সিং দুগ্গাল। তো ওখানে অদল বদল গল্পে লেখক সম্পর্কে আলোচনা করতে গিয়ে, তার রচনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে অবশ্যই আলোচনা করেছি। আবার আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা ছিল শিক্ষার সার্কাস। কার লেখা? আয়াপ্পা পানিকার। তিনি কোন ভাষার লেখক? শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যালো, মালায়ালাম। কেরালার কবি, মালায়ালাম ভাষায় সাহিত্য রচনা করেছেন। তাহলে দেখো আমাদের পরপর 3টে ক্লাসে ভারতীয় যে ভাষা, ভারতের যে প্রাদেশিক ভাষা, সেই প্রাদেশিক ভাষায় লেখা রচনাকে বাংলা ভাষায় তর্জমা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের পাঠ্যসূচির মধ্যে, সিলেবাসের মধ্যে। এর আগেও অন্যান্য ক্লাসে তোমাদের এরকম ভারতীয় সাহিত্যিকদের বিভিন্ন রচনা অন্তর্ভুক্ত রয়েছে। আর বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেও আছে। বিশ্ব সাহিত্যের মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সাহিত্যিকদের রচনা আমাদের বাংলা যে পাঠ্যসূচি তালিকা মানে সিলেবাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এখন ঘটনা হচ্ছে, এর আগে নানা প্রসঙ্গে আলোচনা করেছি। মাইকটাকে বন্ধ করে রাখবে। নানা প্রসঙ্গে আলোচনা করেছি, বিশেষ করে ভারতীয় সাহিত্য আর আন্তর্জাতিক সাহিত্যের আলোচনার প্রসঙ্গে, যে একটা রচনা কেন অন্তর্ভুক্ত হচ্ছে বিভিন্ন ভাষার
সিলেবাসের মধ্যে কেন অন্তর্ভুক্ত হচ্ছে? একটা নির্দিষ্ট ভাষা, তার মানে সেই ভাষায় যে রচনাটা লেখা হয়েছে তার পাঠক সংখ্যা সেই ভাষা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেন সেই ভাষা গোষ্ঠীর মধ্যে পাঠক সীমাবদ্ধ থাকছে না? কেন সেই গণ্ডিকে অতিক্রম করতে পারছে? কেন তার পাঠক নির্দিষ্ট কোনো স্থান, ভৌগোলিক স্থান, নির্দিষ্ট কোনো ভাষা, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো বর্ণ, শ্রেণী, ধর্ম, সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না? তার মানে বুঝতে হবে যে ওই লেখাটার মধ্যে এমন কিছু মান আছে যা এই সমস্ত ক্ষুদ্র গণ্ডিগুলোকে ছাড়িয়ে উঠতে পারছে। তার মানে মানটা কি? সেই মানটা অবশ্যই সর্বসাধারণের গ্রহণযোগ্য করার মতো, তার মানটা সর্বসাধারণের গ্রহণযোগ্য করার মতো। এই যেমন ধরো ভারতবর্ষ গল্প, তো ভারতবর্ষ গল্প কার লেখা? কার লেখা? সৈয়দ মুস্তফা সিরাজ আলী না, সৈয়দ মুস্তফা সিরাজ। সৈয়দ মুস্তফা আলীর ক্লাস 9-এর আমাদের পাঠ্য প্রবন্ধ ছিল নবনব সৃষ্টি, সৈয়দ মুস্তফা আলী। আর ভারতবর্ষ গল্পের লেখক সৈয়দ মুস্তফা সিরাজ। তো তিনি তো মুসলিম, তার মানে তার রচনার পাঠক হয়তো মুসলিম সম্প্রদায়ভুক্ত হবে। কিন্তু না, তিনি মুসলিম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই সম্প্রদায়ের গণ্ডিকে ছাড়িয়ে উঠেছেন। তার লেখার যে মান সেটা সার্বজনীন হয়ে উঠেছে। কেন? কারণ সেই লেখার মধ্যে, রচনার মধ্যে কি রয়েছে? মানবতার কথা রয়েছে, শুভবোধ বিবেকের কথা রয়েছে, চেতনার কথা রয়েছে, শুভবুদ্ধির কথা রয়েছে। আর ঠিক তেমনিভাবে এই সমস্ত ভারতীয় যে সাহিত্যে কিংবা আন্তর্জাতিক যে সাহিত্য, সেটা কি করে ছড়িয়ে পড়েছে, কি কারণে ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রেও যদি আমরা বিবেচনা করে দেখি, সেটাও কিন্তু নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কারণ তার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে সেটা কিন্তু সার্বজনীন, সেটা চিরন্তন, সেটা হয়ে উঠেছে শাশ্বত। তার মানে এই গল্পের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু সার্বজনীন, ক্ষুদ্র গণ্ডিকে ভেঙে সেটা সবার মাঝে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তাহলে এর মধ্যে, যেহেতু গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে, বলো অলৌকিক গল্পের মধ্যে এমন কি আছে যা সার্বজনীন হয়ে উঠেছে? কোন বিষয়টাকে তুলে ধরা হচ্ছে? হ্যাঁ বলো বলো। দেশাত্মবোধ। দেশাত্মবোধ। আর দেশাত্মবোধ তো নির্দিষ্ট কোনো একটা প্রদেশের মধ্যে, রাজ্যের মধ্যে, এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সেখানকার, শুধু সেখানকার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেই না। দেশাত্মবোধ সেটা দেশ, সেটা দেশকে ছাড়িয়ে সারা পৃথিবীর যে কোনো দেশের মানুষের মধ্যে বিরাজমান, বর্তমান। তাহলে দেশের প্রতি যে টান, ভালোবাসা, আবেগ, সেটা হচ্ছে দেশাত্মবোধ। আর সাজাত্যবোধ, শুধু কি দেশাত্মবোধ এখানে প্রকাশিত হয়েছে, তুলে ধরা হয়েছে? সাজাত্যবোধ মানে স্বজাতির প্রীতি, স্বজাতি, নিজের জাতির প্রতি যে টান, ভালোবাসা, সেটাও প্রকাশ করা হয়েছে। তার মানে এই দুটো আবেগ এখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই আবেগ নির্দিষ্ট কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে নয়, নির্দিষ্ট কোনো ভাষার মধ্যে নয়, নির্দিষ্ট কোনো শ্রেণীর মধ্যে কখনোই সীমাবদ্ধ হতে পারে না। আর তার জন্য কিন্তু সার্বজনীন হয়ে উঠেছে। তার জন্য কিন্তু এটা ভারতীয় সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছে, শুধুমাত্র গুজরাটি সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকেনি। বিভিন্ন ভাষায় এই গল্প অনুদিত হয়েছে। ঠিক তেমনিভাবে অনিন্দ্য সৌরভ বাংলায় তাকে অনুবাদ করেছে। এই গল্পের লাইন ধরে ব্যাখ্যা করার আগে আরেকটু আলোচনা করব যে এই গল্পে আমরা কয়েকটা চরিত্রের কথা উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছি। তার মধ্যে আছে গুরু নানকের কথা আছে, গুরু নানকের শিষ্যের কথা আছে। যদিও গুরু নানক তার শিষ্যদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন, অনেক শিষ্য তার সঙ্গে রয়েছে, কিন্তু এখানে তার প্রধান শিষ্য, অন্যতম শিষ্যের কথা বলা হয়েছে। কি নাম? মর্দানা। মর্দানা। তো মর্দানা তো
মুসলিম, নামটা মুসলিম না? হ্যাঁ, আর গুরু নানক তো হিন্দু, অথচ গুরু নানকের শিষ্য কি করে হলো মর্দানা? আবার এখানে মর্দানাকে মাঝে মাঝে দেখানো হচ্ছে, মর্দানা বলছে যে পীর নানকের সঙ্গী, পীর নানকের অনুচর, পীর নানক বলছে, নানককে আবার পীর বলছে। নানক তো পীর নয়, পীর কথাটা তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে, তো সেগুলো আলোচনায় আসছি করে। তার আগে এখানে আরও একটা চরিত্রের কথা রয়েছে, যে চরিত্রটা কিন্তু খুব ক্ষিপ্ত হয়েছিল গুরু নানকের উপরে। কি নাম? বলি কান্ধারী। আর কি কোনো চরিত্র আছে এখানে? আছে, গল্পকথক নিজেই আছে, গল্পকথক নিজেই আছে এখানে, মানে লেখক নিজেই গল্পকথক, গল্পকথক নিজেই বর্তমান চরিত্র হয়ে উঠেছেন। আর কথকের মা আছেন, কথকের মায়ের বান্ধবী আছেন, যদিও বান্ধবীর কথাটা পরোক্ষভাবে এসেছে, মায়ের কথাটাও পরোক্ষভাবে এসেছে, আর কথকের ছোট বোনের কথাও রয়েছে। গুরু নানক, গুরু নানকের জন্ম কোথায়? গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল? পাঞ্জাবে। পাঞ্জাবের কোন গ্রামে? তালওয়ান্দি। তাহলে পাঞ্জাবের তালওয়ান্দি গ্রামে জন্ম হয়েছিল গুরু নানকের। সালটা কত? কিছু তথ্য আমাদের জানা থাকলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে, কারণ সময়কালটাকে আমরা বুঝতে পারবো। 1469 সালে জন্ম হয় তালওয়ান্দিতে। এই তালওয়ান্দির বর্তমান নাম কিন্তু নানকানা। নানকানা, গত আলোচনায় বলেছিলাম যে নানকানা, এখানে কিন্তু একটা শাখার ঘটনা ঘটেছিল, নানকানাতে একটা শাখার ঘটনা ঘটেছিল। যাই হোক, বর্তমানে নানকানা, আগের নাম ছিল তালওয়ান্দি, এটা হচ্ছে বর্তমানে লাহোরের মধ্যে পড়েছে, মানে পাকিস্তানের মধ্যে পড়েছে। আর লাহোরের 56 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তালওয়ান্দি, যেটার বর্তমান নাম নানকানা। 1469 খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম। 1469 মানে পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, পঞ্চদশ শতাব্দী। আর পঞ্চদশ শতাব্দীর সময়কালটাকে আমরা কিছুটা তো উপলব্ধি করতে পারবো, কারণ আমরা ইতিহাসে পড়েছি, বাংলা সাহিত্যের ইতিহাসে পড়েছি। 1469 মানে পঞ্চদশ শতাব্দী। পঞ্চদশ শতাব্দীর বাংলা কেমন ছিল? সংস্কারাচ্ছন্ন, বেশিরভাগ মানুষ অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল, বেশিরভাগ মানুষ সংস্কারে আচ্ছন্ন ছিল, বেশিরভাগ মানুষ অসহায় ছিল, আত্মশক্তি আত্মবিশ্বাসহীন ছিল, আত্মশক্তি হারিয়ে, আত্মবিশ্বাস হারিয়ে তারা একেবারে অসহায়ের মতো, প্রায় মৃতের মতোই বেঁচেছিল, একেবারে অসহায়। আর বাংলা তখন মুসলিম কবলিত তুর্কিদের দ্বারা। তো সেই সময় যখন এক অরাজক পরিস্থিতি চলছে, রাজা আছে তাও একটা অরাজক পরিস্থিতি চলছে, হ্যাঁ, আর মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, দিশেহারা, বিভ্রান্ত, তখন এই জাতিকে পথ দেখিয়েছিলেন, এই জাতিকে সংঘবদ্ধ করেছিলেন, একসাথে সম্মিলিত করেছিলেন বাংলাতে কে? না, শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জন্ম কোন সময়? 1486 খ্রিস্টাব্দ। এই সালটা মনে রাখো, 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম। তাহলে 86 খ্রিস্টাব্দে যদি জন্ম হয়, আর নানকের জন্ম 69-এ, 1469, তাহলে কত বছর নানকের থেকে কত বছরের ছোট চৈতন্যদেব? 69 আর 86। সে কি করে হয়? কি হিসাব? একজন 1469 আর একজন 1486, 23 বছরের ডিফারেন্স হচ্ছে।
স্যার 17 বছরের ডিফারেন্স আছে। 17 বছরে 17 বছরের ছোট নানকের থেকে চৈতন্যদেব। তাহলে চৈতন্যদেবের সময়কাল, তারপরে সেই সময়ের বাংলাটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে সেই সময় সেটা ভারতবর্ষের যে চিত্র খুব বেশি পার্থক্য হবে না। আর ঠিক তেমনিভাবে সেই সময় পাঞ্জাব প্রদেশের যে চিত্র সেটাও কিন্তু বাংলার মতো। মানুষ বেশি বিভ্রান্ত, মানুষ দিশেহারা, মানুষ অসহায়, মানুষ অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে। অভাব, দারিদ্র, তার থেকে আরও বড় যে সমস্যা নিয়ে মানুষ বেঁচে রয়েছে সেটা হচ্ছে ওই সংস্কার, অন্ধবিশ্বাস। আর এই অন্ধবিশ্বাস, সংস্কার, অত্যাচারিত অসহায় মানুষকে পথ দেখানোর জন্য প্রয়োজন হয়ে পড়েছিল এমন একজনে, যার জন্য বোধ হয় এই অসহায় বিভ্রান্ত মানুষ অপেক্ষা করছিল বহুদিন ধরে, বহুদিন যাবৎ। আর সেই অসহায়দের পথ দেখিয়েছিলেন কে? না, নানক, গুরু নানক। গুরু নানক তিনি পড়াশোনার থেকে এই সাধুদের সঙ্গ লাভ বেশি পছন্দ করতেন, সাধু সঙ্গে বেশি সময় জীবন কাটাতেন। ভগবানের আদেশ পেয়ে তীর্থ ভ্রমণে বের হয়েছিলেন। ভারতের কোথায় কোথায় তীর্থ ভ্রমণ করেছেন, কোথায় কোথায় তার ধর্ম প্রচার করেছেন? না, কামরূপ, কামরূপ মানে বর্তমান আসাম প্রদেশে, আসামের অঞ্চল পড়ছে, গয়া, কাশী, বৃন্দাবন, মক্কা, মদিনা, বাগদাদ। বাগদাদ কোথায়? ইরাকের। সিঙ্গল মানে শ্রীলঙ্কা। বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন, ধর্ম প্রচার করেছেন, মানুষকে পথ দেখিয়েছেন। আর তার ধর্মের প্রধান তত্ত্ব ছিল ঈশ্বর এক, এবং তাকে পাওয়া যায় জপ, নাম জপের দ্বারা, জপের দ্বারা, নাম জপের দ্বারা। আর ধর্মের যে আচার অনুষ্ঠান, যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার থেকে তার কাছে মনে হয়েছিল, বড় বলে মনে হয়েছিল ভগবত প্রেম, অর্থাৎ পরমেশ্বরের আরাধনা, ঈশ্বরের আরাধনা। তার তিরোধান 1538। আর তার যে শিষ্য, তার শিষ্য মর্দানা, মর্দানার বয়স নানকের থেকে 10 বছর বেশি, 10 বছরের বড় মর্দানা। মর্দানা যে গ্রামে, গুরু নানকও সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন, একই গ্রামে, কিন্তু 10 বছর বয়সী বড় কিন্তু মর্দানা। তা সত্ত্বেও মর্দানার সঙ্গে নানকের মনের মিল ছিল, একেবারে বন্ধুর মতো। তো গুরু নানকের সঙ্গী ছিলেন, বিশ্বস্ত সঙ্গী ছিলেন। গুরু নানক যেখানে যেখানে ঘুরে বেরিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, একেবারে আজীবন কিন্তু নানকের সঙ্গী হিসেবে তিনি তার সঙ্গে ঘুরে বেরিয়েছেন। তালোয়ান দিতে মানে বর্তমানে নানকানাতে জন্ম। আর নানক তো হিন্দু আর মর্দানা মুসলিম, কিন্তু তিনি তার অনুপ্রেরণায়, তার আদর্শকে তিনি বড় করে দেখেছিলেন। তাই তার কাছে তিনি নিজে জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তার নিজস্ব ধর্মের যে কট্টর বিষয়টা, সেটা কিন্তু জায়গা পায়নি, মানবতা জায়গা পেয়েছে। যাই হোক, তার মৃত্যু হয়েছে 1534 খ্রিস্টাব্দে। আর বলি কান্ধারি, বলি কান্ধারি মুসলিম, নামটা তো শুনে বুঝতে পারছো, বলি কান্ধারি তো মুসলিম, তাই না? এই যে চরিত্রগুলো, এরা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়, কিন্তু বাস্তব চরিত্র এরা। বলি কান্ধারি জন্ম হয়েছিল আফগানিস্তানের কান্দাহারে 1476 খ্রিস্টাব্দে। 1476 খ্রিস্টাব্দ মানে গুরু নানকের থেকে কত বছরের ছোট? কত বছর ছোট? 1476 মানে 7 বছরের ছোট। তো 7 বছরের ছোট এই মুসলিম ধর্ম সাধক, তিনি পরবর্তীতে মানে ধর্ম প্রচারের জন্য বেরিয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তার মধ্যে ধর্মের দ্বারা যে সহিষ্ণুতা আসার কথা, সেই সহিষ্ণুতাটা বরং ছিলই না, অসহিষ্ণু হয়ে উঠেছিলেন। তার মধ্যে অনেক বেশি ঔদ্ধত্য, অনেক বেশি অহংকার প্রকাশ পেত। তার নিজের
মানে যশ খ্যাতি এর দিকে বেশি তার লোভ ছিল। আর ধর্ম তো এই কথা বলে না। তার মানে এখানে কোথাও না কোথাও ব্যক্তি স্বার্থ কাজ করে গেছে বলি গান্ধারী। আর বলি গান্ধারী এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ওই হাসান আবদালের জঙ্গলে এসে এখানে পাহাড়ের চূড়াতে আশ্রয় নিয়েছিলেন, যেটা আমাদের গল্পেও রয়েছে। এই পাহাড়ের চূড়াতে আশ্রয় নিয়েছিলেন, আর পাহাড়ের চূড়ায় যেখানে ওই ঝর্ণা রয়েছে সেখানে তিনি একটা আশ্রম বানিয়েছিলেন। আর মাঝে মাঝে তার কানে আসতো গুরু নানকের যে প্রসার প্রসিদ্ধি, আর সেটা মোটেও সহ্য করতে পারতো না বলি গান্ধারী। আর তারপরে যখন গুরু নানককে একেবারে সামনাসামনি পেয়েছিল, তার যে সহিষ্ণুতার সীমা একেবারে ছাড়িয়ে গিয়েছিল, ধৈর্য হারা হয়ে পড়েছিল। আর তার মনের মধ্যে যে গুরু নানকের প্রতি একটা রাগ ছিল, আক্রোশ ছিল, আর সেই আক্রোশটা পূরণ করার জন্য আমরা গল্পে দেখতে পাচ্ছি যে তাকে মেরে ফেলারও চক্রান্ত করেছিল বলি গান্ধারী। যদিও বলি গান্ধারীর চেতনা ফিরেছিল, গুরু নানকের অলৌকিক কার্যকলাপ দেখে বলি গান্ধারী তার কাছে সমর্পণ করেছিলেন নিজেকে। এখানে একটা শব্দ আছে শাখা সম্পর্কে আছে, শাখা, যেটা আমি বলেওছিলাম আগের দিন। আবার বলছি, আবার জিজ্ঞেস করছি, শাখা কি? কারণ এটা পরীক্ষা আসে। শাখা কি? শাখা কে পারবে? মহৎ উদ্দেশ্যে যারা মৃত্যু তাদের মৃত্যু শাখা বলে। কোনো ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে ন্যায়সঙ্গত অধিকার, যেটা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার পাওয়ার জন্য যদি জীবনও যায়, প্রাণও যায়, তাতে কিছু যায় আসে না। এটাও কিন্তু পাঞ্জাবি ভাষায় শাখা। আর সেই সাথে সাথে মহৎ উদ্দেশ্যে, বৃহৎ উদ্দেশ্যে, ব্যক্তি স্বার্থ শুধু নয়, ব্যক্তি স্বার্থকে বলি দিয়ে বরং ব্যষ্টি স্বার্থ মানে বৃহত্তর স্বার্থে মঙ্গলের জন্য যখন নিজের প্রাণ বিসর্জন দেয়, আত্মবলিদান, তাকে পাঞ্জাবি ভাষায় শাখা বলা হয়। পাঞ্জাবি ভাষার কথাটা উল্লেখ করবে, কারণ শাখা শব্দটাই হলো পাঞ্জাবি শব্দ। তো আমাদের এখানে অলৌকিক গল্পে শাখার কথা রয়েছে, এখানে পাঞ্জা সাহেবের শাখার কথা রয়েছে, উল্লেখ করা রয়েছে। যাই হোক, এখানে আর কোনো শব্দ, আর কোনো চরিত্র বা আর কোনো জায়গার কোনো তথ্য সম্পর্কে জানার কিছু আছে তোমাদের? তাহলে আমি কিন্তু লাইন ধরে ব্যাখ্যা শুরু করব। আছে? আচ্ছা, কোথাও শাখা হলে তাহলে কি করতো তারা? কি করতে হতো তাদের? কি বলা হয়েছে? শাখা হওয়ার পরে কি করতে হতো? কি বলা হয়েছে গল্পে? তাদের বাড়িতে অরন্ধন হতো, রাতে মেঝেতে শুতে হতো। হ্যাঁ, বাড়িতে অরন্ধন, রান্না বান্না বন্ধ, আর মেঝেতে শুতে হবে রাতে। ঠিক। আর এখানে একটা শব্দ আছে নিরহংকার। জয় নিরহংকার। নিরহংকার মানে কাকে উদ্দেশ্য করে নিরহংকার বলা হয়েছে? না, গুরু নানককে না, ঈশ্বরকে। নিরহংকার। নিরহংকার অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে নিরহংকার, যোগ অহংকার, যার মধ্যে কোনো অহংকার নেই। তো সে তো সর্বশক্তিমান পরমেশ্বর, ঈশ্বর, যার মধ্যে কোনো অহংকার নেই। ঈশ্বরের মধ্যে অহংকার নেই। ঈশ্বর আমাদের মধ্যে অহংকার বজায় থাকুক, বর্তমান থাকুক, সেটা কখনোই তিনি বলেননি, চাননি, কিন্তু আমাদের মধ্যে নানা কারণে অহংকার তৈরি হয়ে যায়। কিন্তু ঈশ্বর নিরহংকার। আর এই নিরহংকারের নাম নিলে মনের মধ্যে যদি কোথাও না কোথাও একটু রাগ, হিংসা, অহংকার জাগে, সেটা বোধহয় অবদমিত করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, মুছে ফেলা যায় মন থেকে। জয় নিরহংকার থেকে সংক্ষেপে ধ্বনি পরিবর্তন হয়েছে নিরঙ্কার, যার কোনো অহংকার নেই। দেখবে কখনো কখনো আমরা যখন অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই, উত্তেজিত হয়ে যাচ্ছি, অসহিষ্ণু হয়ে যাচ্ছি, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, তখন ঈশ্বরের নাম নিলে, নিরহংকারের নাম নিলে, পরমেশ্বরের নাম নিলে নিজেকে কিন্তু অনেকটাই শান্ত করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আমাদের কখনো কখনো ঈশ্বরের শরণাপন্ন হতে হয়, নাহলে দেখবে পরিস্থিতি থেকে বেরোতে পারি না আমরা। পরিস্থিতি থেকে বেরোনো আমাদের কাছে কঠিন হয়ে যায়, অত্যন্ত কঠিন হয়ে যায়। হয়তো মানুষ যখন দেখবে, অনেকে আছে যারা হয়তো ঈশ্বর বিশ্বাস করেন না, হয়তো ততখানি বিশ্বাস করেন না। হ্যাঁ, ঠিক আছে, ঈশ্বর আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মন থেকে যে ডাকা সেটা হয়তো করেনি, হয়ে ওঠেনি। কিন্তু এইরকম মানুষ যখন বিপদে পড়ে, অসহায় হয়ে পড়ে, যখন সমস্যা জর্জরিত হয়ে যায়, তখন দেখবে একটু
শান্তি চায়। আর সেই শান্তিটা কোথায় পাওয়া যায়? দেখবে শান্তিটা পাওয়া যায় দেবস্থানে। সেখানে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসে থেকে তার যে যাবতীয় সমস্যা, হয়তো সেই সমস্যাকে সে সমাধান করতে পারে না, কিন্তু সমস্যা সমাধানের জন্য যে মানসিক একটা মেন্টাল স্টেবিলিটি দরকার, মানসিক যে একটা স্থৈর্য দরকার, সেই জায়গাটাতে আসার জন্য কখনো কখনো আমাদের দরকার হয় ঈশ্বরের শরণাপন্ন হওয়ার, নিরহংকারের। যখন বাবলা তলে বসে থাকা শিষ্যরা ওই ওপর থেকে পাথরের চাঙড় গড়িয়ে আসছে দেখে ভয় পেয়ে গেছিল, রীতিমতো ঘাবড়ে গিয়েছিল, কি করবে দিশেহারা। তখন গুরু নানক কি বলেছিলেন তাদেরকে? কার জয়ধ্বনি দিতে বলেছিলেন? কার নাম নিতে বলেছিলেন? নিরহংকার। তো জয় নিরহংকার নিলে কি পাথরটা থেমে যাবে নাকি? নিরহংকার মানে ঈশ্বরের নাম নিলে পাথর থেমে যাবে? কি মনে হয়? তাহলে কি হবে? কি হবে? আত্মবিশ্বাস জাগবে। সেই মুহূর্তে ঘাবড়ে না গিয়ে একদম নিজেকে স্টেডি রাখা সম্ভব হবে। আর নিজেকে যদি স্থির রাখা যায় তাহলে কিন্তু মাথাটা কাজ করবে যে সেই মুহূর্তে কি করা উচিত। হয় কিন্তু অনেক সময় যে আমরা যখন একটা অন্যমনস্ক অবস্থায় রয়েছি বসে, হঠাৎ করে কেউ যদি এসে আমাদেরকে চমকে দেয়, চিৎকার করে আমাদের পেছনে বাসা পাশে, আমরা আমাদেরকে না জানিয়ে, তখন আমরা কিন্তু ঘাবড়ে যাই। কেন ঘাবড়ে যাই? তার কারণ হচ্ছে আমাদের মনটা তখন সায় দেয় না, মনটা আগে থেকে জানান দেয়নি বলে হঠাৎ করে কিন্তু ঘাবড়ে যায়, আমরা একেবারে পাগলের মতো হয়ে যাই, দিশেহারা হয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে যে পরিস্থিতি খারাপ এটা আসবেই কারোর না কারোর জীবনে, এবং সেই পরিস্থিতিটা যদি হঠাৎ করে চলে আসে আমরা কিন্তু অত্যন্ত বিভ্রান্ত হয়ে যাই, কী করব বুঝতে পারি না, মাথা তখন কাজই করে না। তাহলে সেই মুহূর্তে মাথাটাকে ঠান্ডা রাখাটা খুব জরুরি, যেটা গুরু নানক তার শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা জয় নিরহংকারের ধ্বনি নাও। তো জয় নিরহংকারের ধ্বনি নিলে কিন্তু পাথরটা থেমে যাবে না, কিন্তু নানকের শিষ্যরা তারা স্থির হতে পারবে। তাদের যে ভয়, তাদের যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেটা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবে। তাহলে কাজটা করতে, নানকের ওই পাথরটাকে থামানোর কাজটা করতে হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। ওদেরকে সামলানোর জন্য যদি তাকে কাজটা করতে হয় তাহলে ততক্ষণে হয়তো পাথরটা তাদেরকে পিছিয়ে দিয়ে চলে যাবে। তাই জয় নিরহংকারের ধ্বনি নাও। তো আমরাও তাই, যখন আমরা বিপদে পড়ি, হঠাৎ করে অসহায় হয়ে পড়ি, তখন আর কারোর কাছে শরণাপন্ন হই না, কারোর কাছে আশ্রয় নিই না, ঈশ্বরের কাছেই আমরা আশ্রয় নিই, তারই নাম নিই আমরা। যাই হোক, তো অলৌকিক গল্পে আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পে পাশাপাশি সমান্তরালে দুটো গল্প কাহিনী রয়েছে। একটা গল্প গুরু নানককে কেন্দ্র করে, তার হাত দিয়ে পাথরের চাঙড় বা চাই থামিয়ে দেওয়ার গল্প। আর সেই গল্প কাহিনী গল্পকথক যখন শুনেছিলেন তার কাছে তো তার অবিশ্বাস্য বলে মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে পাঞ্জা সাহেবে যে ট্রেন থামানোর ঘটনার কথা রয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গুরু নানকের পাথর থামানোর ঘটনাটা লেখকের বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। এবং সেটা কেন মনে হয়েছিল, কি কারণে, তারও একটা লজিক আছে, তারও একটা যুক্তি আছে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করে দিয়েছি। কারণ এই জায়গাটাতে আমার মনে হয় কোনো কনফিউশন নেই, কি তাই তো? তাহলে আজকে গুরু নানকের এই পাথর থামানোর যে কাহিনীটা, গল্পটা রয়েছে, মানে এই অলৌকিক গল্পের প্রথম যে অংশটা রয়েছে এই অংশটার লাইন ধরে আলোচনা করব, আর প্রশ্নগুলো নিয়ে তার উত্তরগুলো নিয়েও আলোচনা করব। আর তারপরে পরে পাঞ্জা সাহেবের যে ট্রেন থামানোর গল্পটা আছে ওটা আর একটা ক্লাসে হবে। অলৌকিক কর্তার সিং দুগ্গাল। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। হাসান আবদালের জঙ্গলকে ব্র্যাকেটে রাখো, হাসান আবদালের জঙ্গলকে ব্র্যাকেটে রাখো। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন। তার মানে
গল্পটা শুরু হচ্ছে মনে হচ্ছে যেন একটা হঠাৎ করে মাঝখান থেকে শুরু হলো, তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে। কিন্তু না, গল্পের এটা থেকেই, এই জায়গা থেকেই শুরু। কিন্তু গল্পটাকে এমনভাবে শুরু করা হয়েছে মনে হচ্ছে যেন আরও আগে থেকে গল্পটা চলছিল, তারপরে এইখান থেকে আবার শুরু হচ্ছে। কিন্তু আমরা পাঠক, আমরা কিন্তু এটা বুঝে নেব যে তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন, মানে এর আগে যদি গল্প কাহিনী থেকেও থাকে তাহলে সে গল্প কাহিনী কি হওয়া উচিত, নেই গল্প কাহিনী, কিন্তু কি হওয়া উচিত, কি হওয়া উচিত, কি হওয়া উচিত? গুরু নানক তার শিষ্যদেরকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ধর্ম প্রচার করে ঘুরে বেড়াচ্ছেন, ধর্ম প্রচার করছেন, ঘুরে বেড়াচ্ছেন। এটাই হবে। কত বাধা বিপত্তি, নানান মানে পাহাড় পর্বত জঙ্গল, হয়তো মরুভূমি, লোকালয়, বিভিন্ন স্থানের ভেতর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করছেন। নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। আর এইভাবে হতে 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 তারপরে এসে পৌঁছলেন এই যে এইখানে। কোথায় এসে পৌঁছলেন? কোথায়? হাসান আবদালের জঙ্গলে এসে পৌঁছলেন। হাসান আবদালের জঙ্গল। আচ্ছা, হাসান আবদালের জঙ্গলের নাম পরিবর্তিত হয়ে এখন কি হয়েছে? পাঞ্জা সাহেব, রাইট। এবং পাঞ্জা সাহেব নামটা কেন হলো? কারণ গুরু নানকের হাতের পাঞ্জা দিয়ে, এই যে হাতের পাঞ্জা, এটা হচ্ছে পাঞ্জা, পাঞ্জা দিয়ে পাথর আটকেছেন। সেই পাথরে মানে পাথরের চাই বা চাঙড়ে পাঞ্জার ছাপ রয়েছে। তার এই অলৌকিক কাহিনীকে কেন্দ্র করে ওই জায়গাটার নাম পরিবর্তিত হয়ে গেছে পাঞ্জা সাহেব। তাহলে হাসান আবদালের জঙ্গলে এসে পৌঁছলেন। হাসান আবদালের জঙ্গলের কথা বলেছে ঠিকই, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জঙ্গলের গাছপালা প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই কথাটা শুরু করছেন মা, কথকের মা গল্পটা বলছেন কথককে। ভয়ানক গরম পড়েছে, এই যে এখন যেমন গরম পড়েছে, ভয়ানক গরম। মাঝে মাঝে বৃষ্টি টুকটাক হচ্ছে, কিন্তু তাও গরম যেন বসে আসছে না। তো ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, গনগন করছে রোদ, চারদিক শুনশান, জনপ্রাণী নেই, লোকজন নেই, একেবারে নির্জন। পাথরের চাই, ধু ধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা। বলছে জঙ্গলের কথা ঠিকই, কিন্তু জঙ্গলের কথা বললেও এখানে শুধু পাথরের চাই আর চাই, বালি বালিময়, ধু ধু করছে চারদিক। আর গাছপালাগুলো জঙ্গল হওয়া সত্ত্বেও বলেছে গাছপালাগুলো ঝলসে গেছে, শুকিয়ে গেছে, একেবারে পাতারহীন ডালপালাগুলো দাঁড়িয়ে রয়েছে। কোথাও একটা মানুষজন নেই। জঙ্গল যেন মরুভূমির এলাকা। পাহাড় আছে কিন্তু একবারে রুক্ষ শুষ্ক। তাহলে গুরু নানক ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছলেন এমন একটা জায়গায়। তাহলে এমন একটা জায়গায় এসে পৌঁছলে স্বাভাবিকভাবে ছোট ছেলের এই গল্পটা শুনতে অবশ্যই ভালো লাগবে। আর তারপরে গল্প বলতে বলতে হঠাৎ করে যদি থেমে যায় মা বা কেউ, কথক যিনি গল্পটা বলছেন, তো তিনি যদি থেমে যান, তো ছোট ছেলে বা মেয়ে বা ছোটদের কৌতূহল তো হবে, মাকে ব্যতিব্যস্ত করে তুলবে। তারপর কি হলো মা, তারপর কি হলো মা, তারপর কি হলো মা, আমি কৌতূহলী হয়ে উঠি। দাগ দাও, এই যে তারপর কি হলো মা, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। তারপর বলতে কার পরের ঘটনার কথা বলা হয়েছে, কোন ঘটনার পরের কথা বলা হয়েছে? তারপর বলতে কার পর বা কোন ঘটনার পরের কথা বলা হয়েছে? প্রশ্নটা হচ্ছে তারপর কি হলো মা, এখান থেকে প্রশ্ন লিখবে। তারপর বলতে কার পর বা কোন ঘটনার পর বলা হয়েছে? আমি কৌতূহলী হয়ে উঠি, এটাও দাগ দাও, আমি কৌতূহলী হয়ে উঠি। কে কোন বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিল? কে কোন বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিল? তাহলে আমি মানে কথক লিখবে, লেখক লিখবে না। আমি কৌতূহলী হয়ে উঠি কোন বিষয়ে? না ওই গুরু নানক তার শিষ্যদের সঙ্গে এসে পৌঁছলেন হাসান আবদালে, ওই যা পরিবেশ পরিস্থিতি,
তারপরে কি হলো সেটা জানার জন্য কৌতূহলী হয়ে উঠেছিলেন। মা বলছে গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। আত্মমগ্ন, আত্ম মানে নিজে, মগ্ন হয়ে থাকা, নিজের ভাবনায় নিজের মধ্যে ডুবে থাকা, আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। গুরু নানক নিজেও যে হাঁপিয়ে পড়বেন এটা স্বাভাবিক, গুরু নানকেরও যে জল পিপাসা পাবে এটাও স্বাভাবিক। ক্লান্ত বিধ্বস্ত তিনি, কিন্তু তার মনের জোর বোধহয় বাকিদের থেকে অনেক 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 গুণ বেশি। এই কারণেই তো তারা পথপ্রদর্শক হয়। যাই হোক, আত্মমগ্ন হয়ে বিভোর হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। শিষ্য মর্দানাকে ব্র্যাকেটে রাখো, শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। জল তেষ্টা কথাটাকেও ব্র্যাকেটে রাখো। জল তেষ্টা পেল, ওই যা সময়, ওই যা পরিবেশ, জল তেষ্টা তো পাবেই, কিন্তু তাদের সঙ্গের জল বোধহয় শেষ হয়ে গেছে। কিন্তু কোথায় জল? যে জায়গায় যায়, যে জায়গার ভেতর দিয়ে যায় সেখান থেকেই জল সংগ্রহ করে, কিন্তু এইখানে জল পাওয়ার কোনো উপায় নেই। তাই গুরু নানক বললেন, ভাই মর্দানা সবুর কর। সবুর মানে অপেক্ষা, ধৈর্য ধরো। ভাই মর্দানা সবুর কর। এই যে সবুর করো কথাটাতে দাগ দাও, সবুর করোতে দাগ দাও। প্রশ্ন লেখো, কাকে, কোন ব্যাপারে, কেন সবুর করতে বলা হয়েছিল? 3টে প্রশ্নই লিখে রাখবে, কোনটা বাদ দিয়ে কোনটা দেবে ঠিক নেই। কে কাকেও লিখে রাখতে পারো, কে কাকে, কোন বিষয়ে, কেন সবুর করতে বলেছিল, মানে ধৈর্য ধরতে বলেছিল। কে কাকে, কোন বিষয়ে, কেন সবুর করতে বলেছিল। বলছে ভাই মর্দানা সবুর কর, পরের গায়ে গেলেই পাবে, পরের গায়ে গেলেই জল পাবে। এখানে তো জল নেই, তো বলে আমাদের এই জায়গাটা অতিক্রম করে পরের গায়ে আমাদের যেতে হবে, তাহলে তুমি জল পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। এমন কাকুতি মিনতি করছে জলের জন্য, একবারে নাছোড়বান্দা, জল ছাড়া আর তার চলার ক্ষমতা নেই। কাকুতি মিনতি করছে গুরুর কাছে যে আমাকে যেভাবে হোক একটু জল দিন, নাহলে আমি যেতেই পারবো না, আমার প্রাণটা বেরিয়েই যাবে। তো তার কাকুতি মিনতি এমনভাবে কাকুতি মিনতি করছে, তা থেকে গুরু দুশ্চিন্তায় পড়লেন। গুরু ভাবলেন যে সত্যি তার মানে ওর জল পিপাসা পেয়েছে, তো কি করবেন, দুশ্চিন্তায় পড়লেন, ডাক দাও। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন, এটা ডাক দাও। প্রশ্ন লেখো, গুরু নানক কোন দুশ্চিন্তায় পড়লেন? গুরু নানকের দুশ্চিন্তাটা কি? কিসের দুশ্চিন্তা? কি দুশ্চিন্তা? কেন দুশ্চিন্তা? তারা দুশ্চিন্তায় পড়লেন যে জল কি করে পাওয়া যাবে, আবার জল না পেলে ওকে তো এখান থেকে তোলা সম্ভব নয়, নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে তো ওর জন্য বাকিদেরও সমস্যায় পড়তে হবে। পুরো দলটাকে নিয়ে তো ঝক্কি পাওয়াতে হবে, ঝক্কি ঝামেলায় পড়তে হবে, পুরো দলটা কিন্তু যেতে পারবে না। একজনের জন্য সবারই অসুবিধা। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, এখানে তো নেই জল, পরের গায়ে গেলেই পাবে বলেছে, তাহলে অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না। অথচ সে বেঁকে বসলে, মানে সে যদি যেতে রাজি না হয়, সবাইকে ঝক্কি পোয়াতে হবে, তার একার জন্য সবাইকে নিয়ে, পুরো দলটাকে নিয়ে ঝক্কি ঝামেলা পোয়াতে হবে। তাই গুরু বোঝাবার চেষ্টা করলেন, ডাক দাও। গুরু বোঝাবার চেষ্টা করলেন, ডাক দাও। প্রশ্ন লেখো, গুরু কাকে কি বোঝানোর চেষ্টা করলেন? না, গুরু অর্থাৎ গুরু নানক মর্দানাকে এই বোঝানোর চেষ্টা করলেন যে দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো। জল তো কোথাও নেই, তো উপায় নেই, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতেই হবে। আর এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। এই লাইনটা দাগ দাও, এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও, এই অংশটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোনটিকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নিতে বলা হয়েছে? এটা ভগবানের অভিপ্রায়, ভগবানের মনের ইচ্ছে, ভগবান এটা চাইছেন। গুরু মর্যাদাকে বোঝাচ্ছে যে দেখো, কখনো কখনো কঠিন অবস্থা আমাদের সামনে আসে, সেই কঠিন অবস্থা এমনি এমনি আসে না, ভগবান সেই কঠিন অবস্থায় ফেলে আমাদেরকে পরীক্ষা করান। এটা ভগবানের ইচ্ছে যে কতখানি আমরা ধৈর্য ধরতে পারি, কতখানি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, এই ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি কিনা, এটা ভগবানের অভিপ্রায়। ভগবান পরীক্ষা নিচ্ছে। কি কখনো কখনো এরকম অবস্থা এলে আমাদেরকে বড়রা এরকমভাবে বোঝায় না যে জীবনের এই কঠিন পরিস্থিতি আসছে কেন? ভগবান এই কঠিন পরিস্থিতিতে ফেলে আমাদেরকে যাচাই করে নিচ্ছেন
দেখছেন ধৈর্যের পরীক্ষা আমরা উত্তীর্ণ হই কিনা, কি বলে কিনা অনেক সময়। হ্যাঁ স্যার। তাহলে এটা কি সত্যি? ভগবান কি কঠিন পরিস্থিতিতে আমাদের যাচাই করে? এটা ভগবান কি ইচ্ছে করে আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে? এটা কি তাই? আদৌ না। কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে আমরা এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়বো কি করে? তখন আমরা আমাদের মতো করে এমন একটা যুক্তি সাজিয়ে নিই মনকে আশ্বস্ত করার জন্য, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। যা কিছু গণ্ডগোল মনটাকে নিয়ে, মনকে যদি শান্ত করে রাখা যায়, মনকে যদি নিয়ন্ত্রণ করে রাখা যায়, তাহলে অনায়াসে কিন্তু সমস্যার মোকাবিলা করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত হবে, মানে রাস্তা খুঁজে পেয়েই যাবে। তাই কখনো কখনো বিভ্রান্ত অবস্থায় বড়রা আমাদেরকে আমাদের মনের জোরটাকে বজায় রাখার জন্যই বলে, কিন্তু এইরকম কঠিন পরিস্থিতি আমাদের সামনে আগে আসেনি, এরকম এসছে কেন? কারণ ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। কঠিন পরিস্থিতিটা কেটে উঠতে পারলেই সামনে কিন্তু ভালো রাস্তা খুলে যাবে। তাহলে গুরু নানক এই কথা বলছেন মর্দানাকে, এটা ভগবানের অভিপ্রায়, মনের ইচ্ছে। আর এই মনের ইচ্ছেটাকে দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে। ভগবান দেখতে চাইছে যে আমরা তো সাধারণ শুধু নই, আমরা কি করছি? মানুষের মনের মধ্যে জ্ঞানের আলো জাগানোর চেষ্টা করছি, ধর্মের মধ্য দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, মানুষের সুপ্ত চেতনাটাকে জাগ্রত করার চেষ্টা করছি। তো আমরাই যদি অল্পতেই কাতর হয়ে পড়ি, আমাদের যদি ধৈর্য না থাকে, আমরা যদি সামান্য জলে পিপাসা বা তৃষ্ণাটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা অন্যদেরকে কি বোঝাবো? অন্যদেরকে কি উপদেশ দেব, কি পরামর্শ দেবো? অন্যরা শুনবেই বা কেন? কারণ আমরা নিজেরাই তো প্রস্তুত নই বা তৈরি নই। তাই গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন, আর গুরু নানক কিন্তু মর্দানাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো মর্দানা, এটা ভগবানের অভিপ্রায়, মনের ইচ্ছে, অতএব মেনে নিতে হবে, আর মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা যেতেই পারবে না, না যাবই না, পারবই না, এখানে জল না দিলে আমি পারবই না, প্রাণটা আমার বেরিয়ে যাবে বলে সেখানেই বসে পড়ে, সেই জায়গায় বসে পড়ে। এগোবার আর উপায় নেই, দাগ দাও। এগোবার আর উপায় নেইতে দাগ দাও। প্রশ্ন লেখো, কাদের কেন আর এগোবার উপায় নেই? না, গুরু নানক এবং তাদের দলের আর এগোবার উপায় নেই। উপায় নেই তার কারণ মর্দানাকে ছেড়ে দিয়ে তারা যেতে পারে না। মর্দানা জলের জন্য একেবারে। একটু বলুন, কাদের কেন এগোবার উপায় নেই? আচ্ছা, আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এগোবার উপায় নেই। এগোবার উপায় নেই তার কারণ হলো মর্দানা আর এগোতে চাইছে না, সেখানেই বসে পড়েছে। তাহলে তাকে ফেলে তো পুরো দলটাকে নিয়ে এগোনো যায় না। তো ফলে গুরু গভীর সমস্যায় পড়লেন, দাগ দাও। গুরু গভীর সমস্যায় পড়লেন, দাগ দাও। প্রশ্ন লেখো, গুরু কোন সমস্যায় পড়েছিলেন? কি সমস্যায় পড়েছিলেন? গভীর সমস্যায়, বল ভীষণ সমস্যায় পড়ে গেল। মর্দানাকে এই অবস্থায় দেখে কি করবেন তিনি? আবার মর্দানার যে একগুঁয়েমি, কিছুতেই বাচ্চাদের মতো একেবারে একগুঁয়ে স্বভাবে, নড়বেই না, যাবেই না, এই একগুঁয়েমি দেখে গুরু নানকের একটু হাসিও পেল। আবার এই একগুঁয়েমি দেখে আবার বিরক্ত হলেন তার উপরে। বিরক্ত, এই একটা লোক, এত বয়স্ক লোক, বোঝে না কিছু না, একজনের জন্য বাকিদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো করতে হবে। তুমি যদি কষ্ট না করো তাহলে আমরা আর বাকিদেরকে কি করে বলবো, পরামর্শ দেব? এই একগুঁয়েমি দেখি তার হাসিও আসে, আবার নানকের তার প্রতি বিরক্ত জন্মে, বিরক্তি তৈরি হয়। যাই হোক, এখন উপায় নেই, জল তো যে করে ব্যবস্থা করতে হবে, না হলে দেখা যাচ্ছে মর্দানা যাবেই না। তখন পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি, দাগ দাও। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কোন পরিস্থিতি থেকে ধ্যানে বসলেন? কোন পরিস্থিতি? ওটার সঙ্গে আরেকটা প্রশ্ন লিখে রাখো, উত্তর প্রায় একই হবে। গুরু নানক ধ্যানে বা কে কেন ধ্যানে বসেছিলেন, যা দুটো প্রশ্নের উত্তর একই হবে। কিন্তু কে কেন ধ্যানে বসেছিলেন বা কোন পরিস্থিতি থেকে ধ্যানে বসেছিলেন?
লিখেছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে গুরু নানক মর্দানার ওই পরিস্থিতি দেখে, ওই পরিস্থিতিতে মর্দানা এগোতে রাজি নয় জল ছাড়া, তো ওই পরিস্থিতি দেখে মর্দানার জন্য জলের ব্যবস্থা করতে তিনি ধ্যানে বসলেন। ধ্যানে ওই যে জল পাওয়া গেছে, ধ্যানে বসে জল পাওয়া গেছে। সম্ভব? ধ্যানে বসে কিভাবে জল পাবে? ধ্যানে বসে কিভাবে জলের খোঁজ পাবে? যে ব্যক্তি কিছুক্ষণ আগে বলছিল এই অঞ্চলে কোথাও জল নেই, পরের গায়ে যেতে হবে, সেই ব্যক্তি ধ্যানে বসেই কিন্তু ওই অঞ্চলে কোথায় জল আছে জানতে পারলো। কোথায় জল ছিল? কোথায় জল ছিল? ওখানে পাহাড়ের চূড়ায় বলিকান্দারি যেখানে কুটির বেঁধে আছে, সেই কুটিরের পাশে কুয়োতে জল ছিল, তাই তো? আবার জল এই জায়গাতেও ছিল, ওই কুয়োর পাশ দিয়ে বা তলা দিয়ে ঝর্ণা, পাথরের নিচ দিয়ে বয়ে এসেছে জলের ধারা, বয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে উঠেছে, এবং সেই ধারা যে দিক দিয়ে বয়ে গেছে সেখানে জল থাকবেই, কিন্তু সামনাসামনি কিন্তু জল দেখা যাচ্ছে না। সামনাসামনি জল দেখা যাচ্ছিল? পরে কিন্তু জল দেখা গেছে, চারদিকে একবারে জল থই থই হয়ে গেছে, থই থই করছে, জল ভরে গেছে। এমন কি করেছিল চারদিকে জল থই থই হয়ে গেছিল? নানক এমন কি করেছিল চারদিকে জল থই থই? সামনে একটা পাথর তুলতে বলেছিল, সামনে একটা পাথর তুলতে বলেছিল, আর পাথরটা তোলার সাথে সাথেই জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল, চারদিকে মুহূর্তে জল একদম থই থই করছে। তাহলে গুরু নানক ধ্যানে বসার আগে জানতেনই না যে ওইখানে জল আছে, পাহাড়ের চূড়ায় বলিকান্দারির কুয়োতে জল আছে, আর ওইখানে সামনে পাথরের নিচ দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। জানতেনই না, বোঝা যাচ্ছে জানতেন না। ধ্যানে বসার আগে কি জানতেন? কি মনে হয় তোমাদের? না, জানতেন না। ধ্যানে বসার পরেই জেনে গেলেন। ধ্যানে বসার পর ধ্যানমগ্ন হয়ে তিনি জেনে গেলেন। ধ্যানমগ্ন হয়ে কি করে জেনে গেলেন? লজিক কোথায়? ধ্যানমগ্ন হয়ে যেই মানুষটা ধ্যানে বসার আগে পর্যন্ত জানলেন না, ধ্যানে বসার পরে জেনে গেলেন, কি করে? কিভাবে সম্ভব? হ্যাঁ বলো, জোরে বলো আরেকবার। একাগ্রতার জন্য। তারপরে একাগ্রতার জন্য মানে একাগ্রতার জন্য কিভাবে জানবে? কিভাবে জানবে? স্যার, এককভাবে ধ্যান করার ফলে মানে জলের আওয়াজটা তার কানে এসেছিল। জলের আওয়াজ কানে এসেছিল, হতে পারে। কারণ স্যার গুরু নানক অনেকদিন আগে প্রকাশ করেছিল যে সেই অঞ্চলে মাটির নিচে জলের উৎস আছে। তার মানে তার কোথাও না কোথাও কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে হয় শোনা হয়েছিল, পড়েছিল, শুনেছিল, যেভাবে হোক না কেন কোথাও না কোথাও তার কানে এসেছিল। তিনি জেনেছিলেন কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিন, কারোর না কারোর কাছ থেকে। সে নিজেও হতে পারে। তার
এত দিনের জীবনের অভিজ্ঞতাতে কোথাও না কোথাও তার কানে এসেছিল, কোনো না কোনোভাবে তিনি শুনেছিলেন, পড়েছিলেন, যাই হোক না কেন এইরকম একটা জায়গাতে যে জল আছে সেই ব্যাপারটা কিন্তু তার আগেই হয়তো জানা ছিল কোনো না কোনোভাবে, কিন্তু সেই মুহূর্তে তিনি হয়তো বেমালুম ভুলে গিয়েছিলেন। তাই ধ্যানে বসার আগে পর্যন্ত কিন্তু তার জানা ছিল না বা মনে আসেনি যে ওই অঞ্চলে জল আছে বা থাকতে পারে। তাহলে ধ্যানে বসার পরে কি করে জানবেন? সেটা আমরাও জানি যে অনেক সময় আমাদের পড়া কোনো জিনিস, অনেক আগের পড়া কোনো জিনিস হয়তো আমরা ভুলেই গেছি, মনে আসছে না, কিন্তু এরকম হতে থাকে যখন প্রশ্নটা জিজ্ঞেস করা হয় তখন কিন্তু এরকম হয় যে মনে আসে মানে মুখে মানে বলতে পারছি ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার আর কি, পেটে আসছে কিন্তু মুখে আসছে না, মানে ব্যাপারটা এরকম মানে কিছুটা মনে হচ্ছে এই যে মানে প্রায় যেন এই যে মানে প্রায় আসছে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না, ব্যাপারটা এরকম হয়। কিন্তু তারপরে যখন আমরা চোখ বন্ধ করে অনেকক্ষণ ভাবি, পুরো কনসেন্ট্রেশন দিই, একবারে কনসেন্ট্রেট হয়ে যখন আমরা একাগ্র চিত্তে ভাবি হঠাৎ করে আবার কিন্তু মনে পড়ে যায়। তার মানে কোথাও না কোথাও আমাদের অবচেতন সেটা আচ্ছন্ন হয়ে থাকে, সেটাকেই আমরা মনের মধ্যে মনের উপরে জোর দিয়ে আস্তে আস্তে সেটাকে সামনে তুলে নিয়ে আসি। তার মানে ধ্যান, এই ধ্যানের মধ্যে কি রয়েছে? একাগ্রতা রয়েছে, নিষ্ঠা রয়েছে, গভীর মনোযোগ রয়েছে। আর ধ্যান যারা করে তাদের চারপাশে যদি দুম দাঁড়াক্কা বাজনা বাজানো হয় তাও কিন্তু ধ্যান ভাঙে না। তার মানে তখনই বুঝতে হবে তখনই কিন্তু উনি তার কাজে ধ্যানে পুরোপুরি সফল। কিন্তু কেউ ধ্যানে বসছে আর তার মন তখনও পর্যন্ত চঞ্চল, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কি আওয়াজ হলো, কে কি কথা বললো, আচ্ছা এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, গল্প করতে হবে, আড্ডা দিতে হবে, মোবাইল দেখতে হবে, পড়াশোনাও করতে হবে, পরীক্ষার জন্য ভাবতে হবে, তারপরে আরও নানা ধরনের নানা কাজের দিকে মন কিন্তু এদিক ওদিক বিভ্রান্ত হচ্ছে। তার মানে বুঝতে হবে তুমি ধ্যানমগ্ন নও, তার মানে তুমি পুরোপুরি তোমার নিষ্ঠা, একাগ্রতা, মনোযোগ সবগুলোকে এক জায়গায় করতে পারোনি। আর যদি পারো তাহলে আশেপাশে কিন্তু এত বাজনা বাজালেও, এত আওয়াজ করলেও তখন কিন্তু তোমার ওই ধ্যান ভাঙবে না। এই জন্য অনেকে বলে, বড়রা তো বলেই যে বাইরে কোথাও আওয়াজ হচ্ছে, এদিক থেকে কথা হচ্ছে, বাড়ির ওই ঘর থেকে কথা আসছে, এত তুমি অন্যমনস্ক, এত তোমার মন চঞ্চল যে বারবার ধরে তোমার তাতে পড়াশোনার অসুবিধা হচ্ছে। তার মানে বুঝতে হবে তুমি পড়াশোনায় মন বসাচ্ছ না, তোমার পড়াশোনাতে মন বসেনি, এই কারণেই তুমি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ। এটাও ঘটনা। অনেক সময় দেখবে আমাদের মন যদি একটু অসহিষ্ণু হয়ে থাকে, কোনো একটা বিষয় নিয়ে আমরা চিন্তিত, ভাবছি, রীতিমতো বিরক্ত, রাগ উঠছে, তারপরে পড়তে বসেছি, লাইনের দিকে চোখ, দেখবে এতটা মন মেজাজ খারাপ হয়ে থাকে, ওই পাশের ঘর থেকে, ওই পাশের বাড়ির থেকে যখন আওয়াজ আসতে থাকে, সে গান বাজুক বা কথা বলুক, ঝগড়াঝাটি হোক, বা কেউ ধরো বাড়ির কেউ ভাই বোন যে কেউ একটু কথা বলছে বা একটু ডিস্টার্ব করছে, তখন দেখবে খুব অল্পতেই আমরা অনেক বেশি টেম্পটেড হয়ে যাই। আমরা কিন্তু ছুটে গিয়ে বোকা টোকা দিয়ে দিই, মারধরও শুরু করে দিই, এরকম হয়। বলি তোর জন্য আমাদের পড়াশোনা হচ্ছে না, মাইকটা বন্ধ কর, গানটা বন্ধ কর, এরকম বলি। কিন্তু কেন বলি? তাহলে বুঝতে হবে আমরা কিন্তু পুরোপুরি একাগ্রচিত্ত নই, তার জন্য এরকম হচ্ছে। আর যদি একেবারে কোনো কিছু পড়ার মধ্যে, কাজের মধ্যে আমরা যখন ডুবে যাই, পাশাপাশি কে কথা বলছে, কে ডিস্টার্ব করছে, কে কি করছে, কোনো আওয়াজ আসছে, ওই আওয়াজগুলো আমাদের কানেই লাগে না, একটা একঘেয়েমি আওয়াজ হয়ে কানের উপর দিয়ে যেন বেরিয়ে যায়, হয় এরকম। কি হয় না? হয় কি না? হয়তো কখনো কখনো তো হয়। দেখবে কেউ পাশাপাশি অনেক গল্পই করে যাচ্ছে, পাশে বসেই অনেক গল্প করে যাচ্ছে, কিন্তু একজন পুরো গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করে যাচ্ছে। তার মানে বুঝতে হবে সে কিন্তু ওই কাজে পুরোপুরি ডুবে গেছে।
তাহলে বুঝতে হবে গুরু নানক ধ্যানমগ্ন হয়ে কি করে জলের খোঁজ পেল। তার মানে আগে থেকে কোনো না কোনো সময় কোনো না কোনো দিন তিনি এই জায়গাতে জলের ব্যাপারে শুনেছিলেন বা কোনো না কোনোভাবে পড়েছিলেন, যাই হোক জানা ছিল, কিন্তু এখন পুরোপুরি গভীরভাবে মনোযোগী হয়ে ধ্যানমগ্ন হওয়াতে তিনি বুঝতে পারলেন এখানে আছে জল। আবার যদি জল এখানে আছে সেটা যদি তিনি আগে থেকে জেনে থাকতেন এবং তার মনেও থাকতো, তা সত্ত্বেও তিনি যদি মর্দানাকে বলতেন মর্দানা এখানে জল নেই কোথাও, চলো পরের গায়ে পাবো, তাহলে বুঝতে হবে এই মর্দানার ধৈর্যের পরীক্ষা করছেন গুরু নানক। যখন দেখলেন উপায় নেই তখন আর কিছু করার নেই, জলের ব্যবস্থা করতেই হবে। তার সঙ্গে হয়তো কিছুটা ছলনাও করেছে। একটু আগেই গুরু নানক বললেন যে জল নেই, আবার ধ্যানে বসার আগেই যদি বলে দিতে আচ্ছা ঠিক আছে এখানে জল আছে, যাও যাও এখান থেকে গিয়ে পাথরটা তোলো জল খাও, তাহলে তো গুরু নানকের ওপর থেকে বিশ্বাসও চলে যেতে পারতো মর্দানার, যে ওই ব্যক্তি এক্ষুনি বললেন জল নেই আবার এক্ষুনি জল দিচ্ছে, তার মানে উনি কি মিথ্যাবাদী নাকি? তার মানে কি করতে হবে? তার মানে ধ্যানে বসতে হবে এবং মর্দানাকে বোঝাতে হবে যে আমি কিন্তু তোমাকে মিথ্যে কথা বলিনি, এখন ধ্যানমগ্ন হয়ে জল কোথায় আছে সেটার উৎসটা উদ্ধার করেছি। যাই হোক, গুরু নানক কি করলেন না গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে জলের সন্ধান পেলেন। তারপরে চোখ খুলে দেখেন, ডাক দাও, চোখ খুলে দেখেন, চোখ খুলে দেখেন, ডাক দাও। প্রশ্ন লেখো, কে চোখ খুলে কি দেখেন? কে চোখ খুলে কি দেখেন? না গুরু নানক চোখ খুলে দেখেন যে মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। জল থেকে মাছকে তুলে ডাঙায় রাখলে মাছ যেমন জল ছাড়া মাছ যেমন ছটফট করতে থাকে মরার আগে, ঠিক তেমনিভাবে গুরু নানক দেখতে পাচ্ছেন যে তার শিষ্য মর্দানাও জল ছাড়া মাছের মতো ছটফট করছে, কাতরাচ্ছে, একবারে মরণাপন্ন অবস্থা। সদ্গুরু, দীক্ষাগুরু, সদ্গুরু অর্থাৎ গুরু নানক। এই সদ্গুরুকে ব্র্যাকেটে রাখো, প্রশ্ন থাকবে সদ্গুরু কে? না নানক। সদ্গুরুকে ব্র্যাকেটে রাখো। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। আমি ধ্যানমগ্ন হয়ে দেখলাম এই পাহাড়ের চূড়োতে একজন দরবেশ আছেন। দরবেশ, দরবেশ কাকে বলে? হ্যাঁ, সুফি ধর্ম সাধকদের, মুসলিম ধর্মাবলম্বীদের সুফি ধর্ম সাধকদের দরবেশ বলে। তো এখানে একজন দরবেশ কুটির বেঁধে থাকেন। দরবেশকে ব্র্যাকেটে রাখো, দরবেশকে ব্র্যাকেটে রাখো, বলি কান্ধারীকেও ব্র্যাকেটে রাখো। কুটির বেঁধে থাকেন। আর আগে লাইনটা দাগ দাও, সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, সদ্গুরু ঠোঁটে হাসি ফুটিয়ে কি বললেন? মর্দানাকে দেখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কি অবস্থা, কি হাল, এই অল্পতেই কাতর হয়ে যায়, তাহলে এত পথ চলবে কি করে, এত লড়াই লড়বে কি করে? যাই হোক, ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। পাহাড়ের চূড়োয়কে ব্র্যাকেটে রাখো, তাহলে সব এমসিকিউর তথ্য। পাহাড়ের চূড়োয় ব্র্যাকেটে, ওর কাছে জল পেতে পারো, ওর কাছে মানে ওই দরবেশ বলি কান্ধারের কাছে তুমি জল পেতে পারো। আর এর তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। এই তল্লাটে, এই এলাকায় ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। হ্যাঁ, সত্যি কি তাই? ওই তল্লাটে ওর কুয়ো ছাড়া কি আর কোথাও জল নেই? কি মনে হয়? আছে তো জল, হ্যাঁ জল তো আছে। তাহলে কেন বললো? পরে যেখানে তিনবার পাহাড় থেকে ফিরে আসার পরে, পাহাড় থেকে নেমে আসার পরে, পাহাড়ে গিয়ে নেমে আসার পরে সামনের পাথরটা তুলতে বলেছিলেন নানক মর্দানাকে, অথচ কেন প্রথমবারই বা সামনের পাথরটা তুলতে বললো না? পাথর তুললেই তো জল পাওয়া যেত, আগে থেকে তো তিনি জানলেন ধ্যানে বসার পরে। তাহলে তিনি
প্রথমেই কেন বলেনি যাও ওই পাথরটা তোলো, জলের ঝর্ণা বেরিয়ে আসবে, জল খেয়ে নাও? তিনি কেন পাঠালেন বলিকান্ধারীর ওই কুয়োতে? একবার শুধু নয়, একবার কবার পাঠিয়েছিলেন? 3 বার। 3 বার। একবার গিয়ে ফিরে এসেছে, আবার গেছে ফিরে এসেছে, আবার গেছে ফিরে এসেছে, 3 বার। হ্যাঁ, আমাদের কথায় আছে না, বারবার কবার? বারবার কবার? 3 বার। 3 বার। আমরা এরকম ভাবে নিজে নিজে অনেক সময় নিজেদের সামনে কঠিন শপথ বা চ্যালেঞ্জ ছুড়ে দিই, কঠিন শপথ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিই। একবার যদি না পারি 2 বার চেষ্টা করব, 3 বার তো চেষ্টা করে সফল হবই, বারবার 3 বার। হ্যাঁ, কথাটা আমাদের ছোট থেকেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। একবার না হলে 2 বার হবে, 2 বার না হলে 3 বারের বার তো হবেই হবে। বুঝতে পারছো? আমারও চেষ্টা ছিল, 3 বারের বারে সফল হয়েছি আমি। কিসে? চাকরি। প্রথমবার সবাই বন্ধুরা বসছে, স্কুল সার্ভিসে বসেছি। দ্বিতীয়বার 70% প্রিপারেশন নিয়ে, আর তৃতীয়বার 200% প্রিপারেশন নিয়ে বসেছি। 100% না, কিন্তু 3 নম্বরের বারে যে প্রিপারেশনটা ছিল সেটা হচ্ছে 100% ছিল না, ওর থেকে আরো অনেক গুণ বেশি ছিল। লাভটা দাও যখন দেবে, লাভ জাম্প, লাভ হবে যখন, তখন একটা বড় দূরত্ব টার্গেট রেখে লাভ হবে। আমাকে লাফাতে হবে ধরো 10 ফুট, তাহলে প্রিপারেশন নেবে কত ফুটের জন্য? 10 ফুট লাফানোর জন্য। কত ফুট লাফানোর জন্য প্রিপারেশন নেবে? 10 ফুটের চেয়ে বেশি। হ্যাঁ, যদি পারা যায় 20 ফুট। তোমার সামনে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে 10 ফুট লাফাতে হবে, তাহলে যদি পারা যায় তুমি প্রিপারেশন নাও 20 ফুটের, তাহলে 20 ফুটের প্রিপারেশন নিলে তুমি 10 ফুটে তো গিয়ে থামবেই, 10 ফুট তো মিনিমাম। কোনি উপন্যাস মনে আছে? হ্যাঁ স্যার। কীর্তিসিংহ কোনির সামনে একটা সংখ্যা লিখে দিয়েছিল, ওটা তার টার্গেট। সংখ্যাটা কত? 70। 70 সংখ্যাটা ছিল 70। 70 কি? 70 সেকেন্ড। 1 মিনিট 10 সেকেন্ড, 70 সেকেন্ড। কিন্তু তার সামনে যে প্রতিদ্বন্দ্বী, মানে যাকে দেখে এই সংখ্যাটাকে, মানে যার সময়টাকে দেখে এই সংখ্যাটাকে নির্ধারণ করেছিল, তার সময় কত ছিল? রমাজসী কত ছিল সময়? 72। তাহলে আমাকে 72-এ পৌঁছলে হবে না তো? আমি 72 সেকেন্ড নিয়ে পৌঁছবো, তাহলে হবে না তো? কারণ আমি যখন 72 সেকেন্ডে জায়গাটাকে, আমি যখন 72 সেকেন্ডে 100 মিটার কমপ্লিট করব, সেই প্রিপারেশনটা যতদিন ধরে নেব, সেই প্রিপারেশনে আমার সামনে রমাজসী কী করবে? সে তো 72 সেকেন্ডটাকে কমিয়ে নিয়ে আসবে আরও। তাহলে 72 সেকেন্ড টার্গেট রাখলে হবে না। টার্গেট আরও কম সময় কীভাবে পৌঁছাবো। ঠিক তেমনি জীবনের লড়াইয়ে, নিজের স্বপ্ন পূরণ করার লড়াইয়ে সামনে যে টার্গেটটা তোমাদেরকে রাখতে হবে, সেটা যদি ওই বললাম 10 ফুট গিয়ে আমাদের থামতে হয়, তোমরা প্রিপারেশন নেবে 20 ফুট। 20 ফুটে গিয়ে থামবো, 20 ফুটে গিয়ে লাভ দিয়ে থামবো। তাহলে 20 ফুটে না হলে 15 ফুটে, 15 ফুটে না হলে 12 ফুটে, 12 ফুটে না হলে 10 ফুটে। তো আমি অবশ্যই টার্গেট রাখবো, কারণ ওটাই আমার টার্গেট। কিন্তু 10 ফুটের জন্য কেউ প্রিপারেশন নেবে না। তাই বললাম না, বারবার 3 বার। প্রথমবারে বসতে হয়, তাই স্কুল সার্ভিসে বসেছিলাম। দ্বিতীয়বারে প্রিপারেশন ছিল ওই 70%-এর মতো। তার মানে নিজেকে বোঝাতে পেরেছিলাম না, প্রিপারেশন যদি নেওয়া যায় এর পরের বারে, তাহলে সেই প্রিপারেশনে
সাকসেস 100%। কিন্তু 100% সাকসেস পেতে গেলে প্রিপারেশনটা 100% নিলে হবে না, 200% নাও তোমার মোটের মধ্যে, তোমার স্বপ্ন। তাই এখানে যারা রয়েছে সামনে বড় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো সেই প্রিপারেশনটা অবশ্যই তোমরা ঝাঁপিয়ে পড়ে প্রিপারেশনটা নাও, এবং সেই প্রিপারেশন নিয়ে নিজেদেরকে এমনভাবে প্রিপেয়ার করো যে প্রিপেয়ারটা তোমরা বুঝতেই পারবে না, যে প্রিপারেশনে তোমরা বুঝতেই পারবে না। তোমরা হয়তো ভেবেছিলে যে আমরা পাস করতে চাই, একটা র্যাঙ্ক করতে যাই, একটা র্যাঙ্ক নয়, দেখা যাবে ওই র্যাঙ্কের টপে পৌঁছে গেছো। প্রিপারেশনটা হবে 200%। নাওয়া খাওয়া সব ভুলে যাও, ঝাঁপিয়ে পড়ো। দেখো, আর সেকেন্ড অপশন দেখো না। নিজের স্বপ্ন পূরণ করার জন্য যদি পাশাপাশি আরেকটা অপশন রাখো যে যদি আমার এই স্বপ্নটা পূরণ না হয় তাহলে আমি এই পথটাতে এগোবো, তাহলে সেই স্বপ্ন পূরণ হওয়াটার সম্ভাবনা খুব কম। স্বপ্ন স্বপ্নই, আর সেই স্বপ্নটাই হবে একমাত্র স্বপ্ন, সেকেন্ড অপশন থাকবেই না। তার জন্য যত স্যাক্রিফাইস করার দরকার হয় করো। তাহলে গুরু নানক কেন প্রথমেই বলল না যে এই পাহাড়ের যে সামনে এগিয়ে গিয়ে পাথরটা তোলো, তুললেই তুমি জলের ঝর্ণা পাবে, জল খেতে পাবে? কেন প্রথমে বললো না? বলো, কেন প্রথমে বলেনি? গুরুও পরীক্ষা করছেন মর্দানাকে, এবং এই পরীক্ষাটাকে এমনভাবে তিনি সুচারুভাবে করছেন, এমনভাবে মর্দানার অজান্তে তিনি করছেন, তার সামনে এমনভাবে তাকে চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে। মানুষ বাঁচার জন্য, মরার আগে বাঁচার জন্য যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায় তখন সে কিভাবে লড়াইটা লড়ে, সেই লড়াইটা মর্দানাকেও লড়তে হবে। গুরু কিন্তু জানতেন, বুঝে গিয়েছিলেন। তাই মর্দানার ধৈর্য, মর্দানার যে সহিষ্ণুতা আরও কতখানি তিনি বৃদ্ধি করতে পারেন, সেটা কিন্তু এটাই তার একমাত্র কি বলবো একটা উপায় ছিল। যাবেই যাবে। যখন জল খাওয়া নিয়ে কথা, জল তাকে যেভাবে খেতে হবে, সেই জল যদি পাহাড়ের চূড়াতেও যায় থাকে তাতেও তার কোনো আপত্তি নেই। মানুষের সামনে যখন একমাত্র লক্ষ্য হয়ে যায় ওইটা, তখন সামনে ওই পাহাড়ের মতো বাধাও কিন্তু সে পেরিয়ে যায়। একমাত্র লক্ষ্য কিন্তু, সেকেন্ড অপশন না বলেছি। যদি সেকেন্ড অপশন থাকতো, ওই পাহাড়ের চূড়ায়ও জলের উৎস আছে, পাহাড়ের চূড়ায় কুয়োতে জল আছে, আর একটু নিচের দিকেও জল আছে। মর্দানা তুমি যাও, কোথা থেকে জল খাবে? তাহলে মর্দানা কি করতো? নিচের থেকে জল খেত। হ্যাঁ, সেকেন্ড অপশন রেখেছে, তাই নিচের থেকে জল খাবে। কিন্তু আমাদের এখানে সেকেন্ড অপশনই নেই, স্বপ্নের সেকেন্ড অপশন হয়ই না। আর যে মনে করে যে আমি সেকেন্ড অপশন রেখেছি আর স্বপ্ন দেখছি, সে কিন্তু স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগোচ্ছে না, সে কিন্তু কম্প্রোমাইজ করে নিচ্ছে তার স্বপ্নটাকে। যাই হোক, মর্দানা শুনল যে এই পাহাড়ের চূড়ায় বলি কান্ধারি রয়েছে, বলি কান্ধারির কুয়োতে জল আছে। এরপরে কি হলো? থেমে গেছেন মা। এরপরে জানার জন্য তর সইছে না, কথকের তর সইছে না, কথক শুনতে চাইছে কৌতূহলী। তারপরে কি হলো মা? তারপর কি হলো মা? এই কথাটা আগেও একবার ছিল, এখানেও একবার হচ্ছে। দাও দাও, তারপর কি হলো মা? এটাও উত্তর লেখো যে তারপর বলতে কার পরের কথা বলা হয়েছে। তো দুটো যদি একই লাইন হয় তাহলে কোনটা লিখবে? দুটোই লিখবে এক লাইন করে। তারপর কি হলো মা মানে মর্দানা জল পেলো কিনা জানবার আর তর সই ছিল না। তর মানে কি? তর মানে কি? তর সইছে না, ধৈর্য 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 ধরছিলেন না, ছটফট করছিলেন, তর সইছিলেন না। শুনেই ছুটে গেল মর্দানা, শুনেই ছুটে গেল। ডাক দাও মর্দানা, শুনে ছুটে গেল। ডাক দাও, প্রশ্ন রেখো মর্দানা কি শুনে কোথায় ছুটে গেল?
না, মর্দানা শুনে ছুটে গেল, জল পেতে পারে, একে তেষ্টায় কাতর, তারপর মাথায় গনগনে রোদ, ওই গনগনে রোদ ঘেমে নে পাহাড়ে উঠছে জল খাওয়ার জন্য, হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারলো, শেষ অবধি উঠলো অনেক কষ্টে, বলি গান্ধারীর সেই কুটিরে পৌঁছালো। বলি গান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইল, সেলাম জানিয়ে আমি জল খেতে চাই, জল চাইলো। জল চাইলে বলি গান্ধারী কুয়োর দিকে ইঙ্গিত করলো যে যাও, ওইখানে কুয়োতে জল আছে, জল খাও। হ্যাঁ, কুয়োতে জল আছে, ঝাঁপ দিয়ে জল খাবে নাকি? অথবা কুয়োর পাড়ে জল তোলার জন্য কিছু আছে পাত্র টাত্র। কুয়োর দিকে ইঙ্গিত করলে সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। যেই কুয়োর দিকে এগোলো বলি গান্ধারীর মনে একটা প্রশ্ন জাগলো, আরে লোকটা কি ব্যাপার, পরিচয় তো জানতে হবে, কি নাম? জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো তুমি, কোত্থেকে আসছো, কোথা থেকে আসছো? পরিচয় জানতে চাইছি। মর্দানা জানা আমি পীর নানকের সঙ্গী, আমি পীর নানকের সঙ্গী। ব্যাগেটে রাখো, পীর নানকের সঙ্গী। ওই যে নানক কি পীর নাকি? তাও নানককে পীর বলেছে কেন? পীর কথাটা তো মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যায়। পীর বলেছে কেন? আসলে মর্দানা তো মুসলিম, ছোট থেকে মুসলিমদের মধ্যে এমন কিছু শব্দ তাদের বলতে বলতে শুনতে শুনতে এমনভাবে অভ্যাসে পরিণত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, যে শব্দের পরিবর্তন কিন্তু তাদের মুখ থেকে হয় না। তাই বাংলাদেশে মুসলিম বাঙালি তো তারা কথায় কথায় জলকে কি বলে? পানি। যতই চেষ্টা করুক পারবে না, অভ্যাস হয়ে গেছে। আমরা কি কথায় কথায় সবাই হে আল্লাহ বলি, অভ্যাস হয়ে গেছে। কি বলি? হে ভগবান। তোরা কিন্তু হে আল্লাহ বলে, কারণ কিছু জিনিস অভ্যাসে পরিণত হয়ে যায়। যদিও এটা ধর্মের সংকীর্ণতা নয় যে তিনি পীর বলছেন। পীর বলবেন কেন? গুরু নানক তো পীর ছিলেন না, গুরু নানক তো হিন্দু, তাহলে পীর কেন বলছেন? হিন্দু কিন্তু শিখ, তাহলে পীর বলছেন কেন? আসলে মর্দানা নিজে মুসলিম, তাই তার কাছে পীরের সমান নানক। তো আমি পীর নানকের সঙ্গে ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই, আমাকে একটু জল যদি খাওয়াতে। কিন্তু পীর নানকের সঙ্গী, আর যাকে আমি দেখতে পারি না তার সঙ্গী তুমি, এত বড় স্পর্ধা আমার মুখের সামনে, হ্যাঁ আমার সামনে তুমি তার নাম নিচ্ছ, তুমি বলো কি না পীর নানকের সঙ্গী? যে নানকের নাম খ্যাতি যশ এগুলো সহ্য করতে পারেনি, অসহিষ্ণু হয়ে উঠেছিল, সেই নানকের নাম মুখে নিচ্ছে। আমরা অনেক সময় আমাদের শত্রুকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো সেই শত্রুর নাম যখন অন্যের মুখে শুনি বা অন্য যখন প্রশংসা করে, তখন কিন্তু হাত পা জ্বলতে থাকে, মাথা জ্বলতে থাকে কিন্তু এরকম হয় না? ধরো এমন কোনো ব্যক্তি যার নাম আমরা আর শুনতেই চাই না, আমাদের জীবনে তার ভয়ঙ্কর যেন ক্ষতি করার একটা প্রভাব রয়েছে, কিন্তু কখনো কোনো পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল তার নাম চলে এলো, তার নামের কোনো শব্দ চলে এলো, তখন মাথাটা কেমন যেন দপ করে জ্বলে ওঠে না? আর কত কত ঘটনা মনে পড়ে যায় তখন। কি হয় না এরকম? আর কেউ যদি তার নাম নেয় সামনে, তখন মনে হয় এই মারি কি সেই মারি, নাম নিবি না। তাহলে যে নানককে আমি দেখতে পারি না, সেই নানকের নাম নিয়ে বলি কিনা আমি পীর নানকের সঙ্গী। মর্দানার এই কথা শুনে তো বলি গান্ধারী একদম রেগে আগুন। বলি রেগে সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দিলেন, যাও এখান থেকে, বেরো, জল দেবো না। নেমে সে নালিশ জানালো, নেমে গিয়ে নালিশ জানালো, ডাক দাও। নেমে সে নালিশ জানালো, ডাক। প্রশ্ন লেখো, কে কার বিরুদ্ধে কি নালিশ জানিয়েছিল বা কেন নালিশ জানিয়েছিল? কে কার বিরুদ্ধে কি নালিশ জানিয়েছিল? তাহলে বলি গান্ধারীর বিরুদ্ধে মর্দানা নালিশ জানিয়েছিল যে তাকে জল না দিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে পীর নানকের সঙ্গী শোনার পরে। এই নালিশ জানাবে। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। এই হাসি কিসের হাসি?
এই হাসি কিসের হাসি? কেমন হাসি? এই হাসি কি ইঙ্গিত করছে? হয়তোবা গুরু মনে মনে এটাই ভাবছে যে তোমার ধৈর্যের পরীক্ষা এখনো অনেক বাকি, তুমি যাও, আবার যাও। যার এরকম কাহিল অবস্থা, প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, তাকে যদি আবার পাঠায় তাহলে মনে মনে একটা ছলনার হাসি, এটা তো এইরকম ঈষৎ হালকা মুচকি হাসির দিয়ে প্রকাশিত হয়েই যাচ্ছে। যাই হোক, সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন যে দাঁড়াও, তোমার কিন্তু এখানে শেষ নয়, তোমাকে আবার যেতে হবে, আবার পাঠাচ্ছি। মর্দানা তুমি আর একবার যাও। কি অবস্থা, বলে কিনা আরো একবার যাও। হ্যাঁ মর্দানা তুমি আর একবার যাও। এবার নম্রভাবে বলবে। নিশ্চয়ই তুমি জলের তেষ্টার কারণে তুমি নম্রভাবে বলনি, তোমার এতটাই জল পিপাসা পেয়েছে, তুমি খুব তাড়াহুড়ো করে বলেছো। মানুষকে সম্মান জানিয়ে ধীর স্থিরভাবে নম্রভাবে ভদ্রভাবে তুমি বলনি, অসহিষ্ণু হয়ে গিয়েছিলে জলের জন্য। তুমি এবারে খুব নম্রভাবে বলবে কিন্তু। আর নম্রভাবে বললে একটা মানুষকে জল দেবে না, নিশ্চয়ই জল দেবে। তুমি নম্রভাবে বলবে যে আমি নানক দরবেশের অনুচর, এই কথাটা তুমি বলবে। তোমার মুখে এটাই মানাবে, দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে, ক্ষোভ রাগ হচ্ছে নানকের ওপরে, এদিকে দুঃখ হচ্ছে, জলের পিপাসা একবারে বিমর্ষ। বিড়বিড় করতে করতে সে আবার গেল। নিজে যেন নিজের কপালকেই বকছে, নিজের কপালকেই সে দোষারোপ করছে। বিড়বিড় করতে করতে আবার গেল, তার দ্বিতীয়বার গেল। বলি কান্ধারী, কিন্তু বলি কান্ধারী কি বলল? আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুসও জল দেবো না। এক গন্ডুস, এই যে হাতের এই অংশটাকে গন্ডুস বলা হয়। হাতটাকে যদি আমরা এরকম করি, এরকম এই যতটা জল ধরে এটা এক গন্ডুস জল। কাফের এই চরণামৃত নেওয়ার সময় আমরা গন্ডুসটাকে তৈরি করি, এরকম হাতের গন্ডুস, এক গন্ডুস জল। কাফেরের শিষ্যকে এক গন্ডুস জলও দেবো না। কাফের, কাফের শব্দটাকে ব্র্যাকেটে রাখো। কাফের মানে কি? ইসলাম বিরোধী, কাফের, অন্য ধর্মাবলম্বী, বিধর্মী। যেহেতু গুরু নানক মুসলিম নয়, তাই বলি কান্ধারী তাকে কাফের বলেছে। কাফেরের শিষ্য তুমি, তাই তোমাকে আমি এক গন্ডুস জলও দেবো না। তুমি আমাদের সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও তুমি কাফেরের সঙ্গে মিশেছ, তোমাকে তো দেবই না বলে এরকম অপমান করে তাড়িয়ে দিল। মর্দানা এবার যখন ফিরলো তখন তার অবস্থা তখন রীতিমতো করুণ অবস্থা। গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দর দর করে ঘামছে। কিছু বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ, এই অবস্থা। দাগ দাও, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ? তো বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার, দেখো নিরঙ্কার আছে, নিরহংকার নেই। নয় শির উয় কয়কার, নিরঙ্কার, নিরহংকার, অহংকার, নিরহংকার থেকে নিরঙ্কার ধ্বনি পরিবর্তন হয়েছে। জয় নিরঙ্কার বলে ধ্বনি দিয়ে তুমি আবার একবার যাও। আচ্ছা, জয় নিরঙ্কার মানে ঈশ্বরকে যদি ডাকি, ডেকে যদি যাই, ঈশ্বর কি আমাকে ধরে তুলে নিয়ে যাবেন? না, ঈশ্বরকে বলে পৌঁছে গেলে ঈশ্বরের নাম নিয়ে গিয়েছি, নিরঙ্কারের নাম নিয়ে গিয়েছি, তাই বলি গান্ধারী অনায়াসে আমাকে জল তুলে দেবেন। কি এরকম কিছু ঘটবে নাকি ঈশ্বরের নাম নিয়ে গেলে? তাহলে ঈশ্বরের নাম নিয়ে ঘটলে যদি এরকম কিছু না ঘটে, তাহলে ঈশ্বরের নাম নিয়ে যেতে বলছে কেন? কেন নিরহংকারের নাম নিয়ে যেতে বলছে? পথের যে কষ্টটা, সেই কষ্টটা অনেকটাই লাঘব হয়ে যাবে, মনের অনেকটা জোর খুঁজে পাবে। ওই যে দেখবে যারা ওই যে কেদারনাথ, বদ্রীনাথ এগুলোতে যায়, পাহাড় চড়ে, অনেক বয়স্করা যায় না? অমরনাথ যাত্রা করে না বহু বয়স্করা? তাহলে এমনিতেই তারা প্রায় অসুস্থ, বয়স্ক, এই সমতল ভূমিতে থেকে, ঘরে থেকে, সুন্দর পরিবেশে থেকে, হ্যাঁ একবারে দারুণ আবহাওয়ায় থেকে দেখা যাচ্ছে অনেক সময় খুব অস্বস্তিতে থাকে। অথচ ওই সমস্ত মানুষগুলো, অসুস্থ মানুষও পর্যন্ত ওই দিব্যি পাহাড় চড়ে এগিয়ে যেতে পারছে। কি করে যায়? কারণ তখন ভক্তিভাব তাদের ভেতর থেকে, অন্তর থেকে তাদেরকে এমনভাবে জাগিয়ে তোলে, বিরাট একটা শক্তি, মনের জোর, আর সেই মনের জোরে মানুষের শরীরের জোরও বেড়ে যায়। দেখে না, দলে দলে যখন মানুষ যাচ্ছে শিবের নাম নিয়ে,
তখন তাদের সঙ্গে যাওয়ার যে কি বলবো একটা যে এনার্জি, সেই মানসিক যে শক্তি, সেই মানসিক শক্তি শরীরের জোরকেও বাড়িয়ে দেয়। অনেক বয়স্ক মানুষ কিন্তু চলে যায়। তাহলে তুমি জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে এই কথা বলতে তুমি আবার যাও, ওর কাছে গিয়ে আরেকবার তুমি জল চাও। নানকের আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল, দাগ দাও। আদেশ অমান্য করতে না পেরে ফের রওনা দিল, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কাকে কি আদেশ দিয়েছিলেন? কে কাকে কি আদেশ দিয়েছিলেন? তাহলে গুরু নানক আদেশ দিলেন, যাও তুমি নিরহংকারের নাম নিয়ে জয় নিরহংকার বলে বলি গান্ধারীর কাছে আবার যাও। হয়তো আদেশ অমান্য করতে না পেরে আবার গেল, যা অবস্থা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে এমন অবস্থা। 3 বারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ের কাছে, মানে বলি গান্ধারীর পায়ের কাছে লুটিয়ে পড়লো, আর ক্ষমতা নিয়ে লুটিয়ে পড়েছে। 3 বারের বার ব্র্যাকেটে রাখো, 3 বারকে ব্র্যাকেটে রাখো। তাহলে মর্দানা ওর পায়ের কাছে লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়ে জল চাইছে, আমি আর পারছি না জল, কিন্তু ক্রুদ্ধ ভোগে ক্রুদ্ধ হয়েছে। এবার কাকুতি মিনতি অগ্রাহ্য করে বললেন, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, নিজেকে পীর বলে জাহির করে, তো তার চেলার জন্য সামান্য খাবার জল জোগাড় করতে পারে না? তাহলে কিসের পীর? হ্যাঁ, কিসের গুরু হয়েছেন? চেলা শিষ্যের জন্য জল জোগাড় করতে পারেন না? শিষ্যের এই অবস্থা। বলি গান্ধারী তো এই বলে যথেচ্ছ গালাগাল করলেন, নানকের নাম ধরে নানকের সম্পর্কে যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা আর উপায় না দেখে নেমে এলো, নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়লেন, প্রায় অজ্ঞান। পিঠে হাত বুলিয়ে সাহস দিচ্ছে, সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন, দাগ দাও। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন, এর দাগ দাও। প্রশ্ন লেখো, সামনের পাথরটা তোলায় কি ঘটলো? সামনের পাথরটা তোলায় কি ঘটেছিল বা কি ঘটলো? তাহলে পাথরটা তুলতে বললেন, যে পাথরটা তুললো, পাথরটা তোলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। জলের ঝর্ণায় চারদিক জল একবারে থই থই। জলের ঝর্ণাকে ব্র্যাকেটে রাখো, আর পাথরটাকে ব্র্যাকেটে রাখো, আর জলের ঝর্ণাকে ব্র্যাকেটে রাখো। নিমেষেই, চোখের নিমেষেই, পলক পড়তে না পড়তেই চারদিকে জল থই থই, দাগ দাও। নিমেষেই চারদিকে জল থই থই। প্রশ্ন লেখো, কি কারণে চারদিকে জল থই থই হয়েছিল? কি কারণে চারদিকে জল থই থই হয়েছিল? কি কারণে? তাহলে পাথরটা তোলায় জলের ঝর্ণা বেরিয়ে এসে চারদিকে জল থই থই। ঠিক সেই সময় বলি গান্ধারীর জলের দরকার হয়েছে। তাই বলি গান্ধারী জল কোথায় পাওয়ার চেষ্টা করবে? কোথা থেকে জল পাওয়ার চেষ্টা করবে? তার কুয়ো থেকে। তাই কুয়োতে গিয়ে দেখলো জল দরকার, কিন্তু কুয়োতে জল নেই। দেখ দাও তো, কুয়োতে একটুও জল নেই। প্রশ্ন লেখো, কুয়োতে কেন জল ছিল না? তাহলে কুয়োতে জল ছিল না, তার কারণ হচ্ছে ওই যে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল পাথরের তলা থেকে, ওই জলের ঝর্ণার যে স্রোত, সেই স্রোতের একটা অংশ ওই কুয়োর পাশ দিয়ে বা কুয়োর তলা দিয়ে গিয়েছে, আর ওই জলের স্রোতই হলো কুয়োর জলের উৎস। আর যেই এদিকে পাথরটা তুলেছে, এতটা জল বিরাট গতিতে ফুল ফোর্সে বেরিয়ে এসেছে যে ওখানে কুয়ো থেকে জলের স্তরটা নেমে গেছে, বাস কুয়োতে জল শেষ। তাহলে জল কুয়োতে একটুও নেই। একটু আগে জল ছিল, এখনই জল নেই। রীতিমতো হতভম্ব বলি গান্ধারী, উনি রীতিমতো হতভম্ব, দাগ দাও। প্রশ্ন লেখো, কেন হতভম্ব হয়েছিল? না, বলি গান্ধারী হতভম্ব হয়েছিল, তার কুয়োতে জল নেই, অথচ নিচ দিয়ে জলের স্রোত, ওদিকে নিচে জলের স্রোত, তার কুয়োতে জল নেই, হতভম্ব হয়েছে। এটা কি করে ঘটলো? কেন হলো এমন? বলি গান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা গাছের তলায় অনুচর সহ বসে রয়েছেন।
তার মানে জলের ঝর্ণা থেকে জল বেরিয়ে এসেছে, বলি গান্ধারী ওইটা দেখছে, জল থই থই করছে। আর গুরু নানক তার শিষ্য মর্দানাকে বা অন্যান্য শিষ্যদেরকে জল পিপাসা মিটিয়ে দিয়েছে। একটু আগে যে গুরু নানকের সম্পর্কে, শক্তি সম্পর্কে প্রশ্ন তুলেছিল যে পীর নিজেকে পীর বলে জাহির করে আর চেলার জন্য জল জোগাড় করতে পারে না, অথচ সেই পীর চেলার জন্য দিব্যি জল জোগাড় করে ফেলেছে। তার মানে অলৌকিক ঘটনা, অলৌকিক কাণ্ড ঘটিয়ে দিয়েছে। ফলে এমনিতেই যার উপরে প্রচণ্ড রাগ, তাকে যদি এরকম একটা অলৌকিক কাজ করতে দেখে, অসম্ভব কাজ করতে দেখে, তাহলে স্বাভাবিকভাবে তার রাগ যে কতগুণ বেড়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। এমনিতেই ক্ষুব্ধ ছিল, এমনিতেই ঈর্ষান্বিত ছিল, তারপরে তার এই অলৌকিক কাণ্ড কারখানা তাকে এতটা ধৈর্যহারা করে দিয়েছে, মেরেই ফেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ব্র্যাকেটে রাখবে, বাবলা তলে অনুচর সহ বসে রয়েছে। বাবলা তলে ব্র্যাকেটে রাখো। তাহলে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছে। আর ওদিক থেকে ক্ষিপ্ত হই, বলি গান্ধারী ক্ষিপ্ত হয়ে খেপে গিয়ে একখানা চাঙড় গড়িয়ে দিয়েছে উপর থেকে। চাঙড়, চাঙড় মানে বিশাল আকৃতি পাথরের চাঙড় গড়িয়ে দিয়েছে টেনে, তার মানে বিশাল বড় আকৃতির। ব্র্যাকেটে রাখো, একখানা চাঙড়কে ব্র্যাকেটে রাখো। একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। আর যেই গড়িয়ে দিয়েছে শিষ্যদের চোখে পড়েছে। শিষ্যরা তো দৃশ্যটা দেখে রীতিমতো ঘাবড়ে গেছে, মর্দানা দেখে চেঁচিয়ে উঠেছে। দৃশ্যটা দেখে মানে ওই পাথরের চাঙড়টা গড়িয়ে আসছে, ওই দৃশ্য দেখে মর্দানা চেঁচিয়ে উঠেছে। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই দাগ দাও। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই দাগ দাও। প্রশ্ন লেখো, কোন দৃশ্য, কোন দৃশ্য দেখে মর্দানা চেঁচিয়ে উঠেছিল? না ওই পাথরের বিশাল বড় চাঙড় গড়িয়ে দিয়েছে, এটা গড়িয়ে আসছে প্রচন্ড গতিতে, ওই দৃশ্য দেখে মর্দানা চেঁচিয়ে উঠেছে। কি হবে, কি হবে? হ্যাঁ, তখন গুরু নানক শান্ত স্বরে বললেন, জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন। তোমরা সবাই জয় নিরঙ্কার ধ্বনি দাও, জয় নিরঙ্কার, নিরঙ্কারের জয় ধ্বনি দাও, নিরঙ্কারের নাম নাও। তাহলে ওই যে একটু আগে বললাম, নিরঙ্কারের নাম নিলে, জয় ধ্বনি দিলে পাথর গড়িয়ে আসা পাথর থেমে যাবে না, কিন্তু তারা যে ধৈর্যশীল হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারা স্বনিয়ন্ত্রিত হতে পারবে, সেটা কিন্তু গুরু নানক জানতেন। গুরু নানক কিন্তু ধৈর্যহারা হলেন না। গুরু নানক জানেন যে সমস্যায়, বিপদে আপদে ধৈর্যহারা হলে সমস্যা কখনো সমাধান হয় না, বিপদ কখনো টলে যায় না, বরং বাড়ে। তাই গুরু নানক কিন্তু জানেন কি করতে হবে। জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে তিনি কি করলেন, কাছে আসতেই, পাথরটা কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। ভালো। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, দাগ দাও। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, দাগ। প্রশ্ন লেখো, হাসান আবদালের নাম পাঞ্জা সাহেব কিভাবে হলো, কি কারণে হলো? হাসান আবদালের নাম পাঞ্জা সাহেব হলো কি কারণে? প্রশ্ন লেখো। তাহলে গুরু নানকের পাঞ্জার ছাপ পাথরে রয়েছে, তাই হাসান আবদালের নাম গুরু নানকের এই অলৌকিক কাণ্ডের পরে, কাণ্ডের কারণেই পরিবর্তিত হয়েছে, নাম হয়েছে পাঞ্জা সাহেব। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, ওই পাথরে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। তোমরা গুগলে সার্চ করবে পাঞ্জা সাহেবের ছবি, ওখানে আসবে গুরু নানকের হাতের ছাপ দেখতে পাবে। আমি যে অডিওটার সঙ্গে কিছু ছবি দিয়ে পাঠিয়েছিলাম, সেখানে গুরু নানকের পাথরে পাঞ্জার ছাপ কিন্তু ছিল। পাঞ্জা সাহেব এবং গুরু নানকের পাঞ্জার ছাপ পাথরে ছিল। আমি এরকম একটা ছবি পাঠিয়েছিলাম, অডিওতে পাঠিয়েছিলাম। অডিওটা শুনেছিল সবাই? কি রে, ঘুমিয়ে পড়েছিল? তো ওখানে ছবি দেওয়া ছিল, ছবিটা দেখেছিলে? হ্যাঁ, আর যারা দেখোনি তারা তো দেখবেই না জানি আমি। তাদের কাছে মোবাইল আছে, গুগল গিয়ে সার্চ করে পাঞ্জা সাহেব আর গুরু নানকের পাঞ্জার ছাপ দেখে নিও একটু, আছে পাঞ্জার ছাপ। তো সেই পাঞ্জার ছাপটা আদৌ গুরু নানকের হাতের পাঞ্জার ছাপ কিনা সেটা নিয়ে তো কতকের প্রশ্ন ছিলই। সেটা অসম্ভব কাজ, অসম্ভব। সেই অসম্ভব পরবর্তীতে লেখকের বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, সম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, মনে হয়েছিল না পরবর্তীতে বোধহয় ওর শিষ্যরা কেউ ওটা খোদাই করেছে। তারপরে এমনভাবে রোটে
প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে, যুগের পর যুগ চলে আসছে, সবাই ওটাকে বিশ্বাস করে নিয়েছে। আর এই ধর্ম বিশ্বাসটা এতটা দৃঢ়ভাবে প্রথিত হয়ে গেছে যে এটা খণ্ডন করার মতো সাহস কারণ নেই, যুক্তিও নেই, সাহসও নেই। আর যুক্তিটা দাঁড় করাতে গেলে হয়তো মার খেয়ে মরে যেতে হবে। হ্যাঁ, ধর্মবিশ্বাসীদের কাছে আবেগটাই বড় কথা, যুক্তি নয়। যাই হোক, আজকে যতটা আলোচনা হলো মোটামুটি এই গল্পের একটা কাহিনীর অংশ আলোচনা হলো। এরপরে কথক বিশ্বাস করছে না, বিভিন্ন জায়গাতে গল্পটা শুনছেন, বারবার মাথা নাড়াচ্ছেন, কিছুতেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। তারপরে আরও একটা সমান্তরালে গল্প আসছে, পাঞ্জা সাহেবের গল্প, সেই গল্পটা আলোচনা আর একটা ক্লাসে হবে। আর তারপরে শেষের দিকে তুলনামূলকভাবে আলোচনা করে আমরাও সিদ্ধান্তে আসবো আরেকবার যে নানকের ঘটনাটা কী করে কথকের বিশ্বাসযোগ্য হয়ে উঠল পরবর্তী পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর ঘটনাকে কেন্দ্র করে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।